আমরা দেখব ইউজেস অফ আর্টিকেলস অ্যান্ড প্রোনাউনের ব্যবহার। বিভিন্ন সেন্টেন্সে আর্টিকেল এবং প্রোনাউন কিভাবে ব্যবহৃত হয়, কোন জায়গায় আমরা সঠিকভাবে প্রোনাউনের বিভিন্ন রূপ ব্যবহার করতে পারি, সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। চলুন প্রথমে আমরা একটা উদাহরণ দেখব। নাম্বার 1-এ আছে হাউ কুড শি ব্লেম ইউ অ্যান্ড হিম ফর দ্য অ্যাক্সিডেন্ট। এক্সাম্পলটা একটু লক্ষ্য করেন। ব্লেম হচ্ছে ভার্ব, এখানে আছে ইউ প্রোনাউন, অ্যান্ড হিম, অ্যান্ডের পরেও আছে আরেকটি প্রোনাউন। এখন আমরা জানি প্রোনাউনের তিনটি রূপ হয়, সাবজেক্টিভ রূপ, অবজেক্টিভ রূপ অ্যান্ড পসেসিভ রূপ। অনেক সময় কনফিউজ লেগে যায় যে আমরা কোন জায়গায় সাবজেক্টিভ রূপ বসাবো, কোন জায়গায় প্রোনাউনের অবজেক্টিভ রূপ বসাবো। এখন আমরা একটা রোলের মাধ্যমে বিষয়টা আরও ক্লারিফাই হব। দেখেন, আমাদের একটা প্রিপোজিশন অথবা ভার্ব এর পরে প্রোনাউন বসলে সাধারণত তা অবজেক্টিভ হয়। এই রুলসটা আমি আবার রিপিট করতেছি। প্রিপোজিশন অথবা ভার্ব এর পরে প্রোনাউন বসলে সাধারণত তা অবজেক্টিভ হয়। এখানে ব্লেম আছে ভার্ব, সুতরাং ফর্মুলায় বলা আছে প্রিপোজিশন অথবা ভার্বের পরে প্রোনাউন বসলে ওই প্রোনাউনের অবজেক্টিভ রূপ হয়। সুতরাং এখানে যেহেতু ব্লেম ভার্ব আছে, সুতরাং ইউ এখানে ইউ প্রোনাউনের অবজেক্টিভ রূপ এবং হিমও প্রোনাউনের অবজেক্টিভ রূপ। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার টু ইউ। নাও উই উইল সি সেকেন্ড এক্সাম্পল। হি ডিড নট নো দ্যাট ইট ওয়াজ আই হু ডিড ইট। সেমভাবেই আমরা এখানে ইটের ওয়াজের পরে প্রোনাউনের কোন রূপটা হবে এখন আমরা তাও একটা দেখব। বাক্যে টু বি ভার্ব, একটু লক্ষ্য করেন, বাক্যে যদি টু বি ভার্ব থাকে, তারপরে অথবা অ্যাস থাকে অথবা দেন থাকে, এরপরে সবসময় প্রোনাউন এর সাবজেক্ট হয়। তার মানে টু বি ভার্ব অ্যাজ দেন এরপরে যখন কোনো প্রোনাউন বসবে ওই প্রোনাউনের সাবজেক্টিভ রূপটা হবে। ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড প্রোনাউন্সের আরেকটি উদাহরণ দেখব। প্রথমেই আছে আই ওয়াজ লেট বিকজ অফ দ্য ট্রাফিক লাইটস হুইচ ওয়ার ডিম। উদাহরণটা একটু লক্ষ্য করেন। এখানে হুইচ, এখানে প্রশ্ন থাকতে পারে আমাদের মনে, এখানে আমরা হুইচ কেন ব্যবহার করলাম। হুইচ কেন ব্যবহার করলাম এটা একটা নিয়মের মাধ্যমে হয়েছে, এই নিয়মটাই আমরা এখন দেখার চেষ্টা করব। এখানে হুইচ ব্যবহারের কারণ হচ্ছে হু অথবা হুইচ অবশ্যই তার পূর্ববর্তী নাউন অনুযায়ী বসবে, এটা একটা নিয়ম। সুতরাং দেখি এখানে আমাদের রুলসে বলাই আছে হু অথবা হুইচ অবশ্যই তার পূর্ববর্তী নাউন অনুযায়ী হবে। এখানে হুইচের পূর্ববর্তী নাউন কোনটা? হুইচের পূর্ববর্তী নাউন হচ্ছে লাইটস। সুতরাং এই লাইটসের কারণে এখানে হুইচ বসেছে। হুইচের পরে আছে ওয়ার। ওয়ারটা কেন ব্যবহার করলাম? কারণ হুইচের আগে আছে লাইটস, লাইটস হচ্ছে প্লুরাল, সুতরাং এখানে প্লুরাল ভার্ব গ্রহণ করেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়ান শুড হ্যাভ ওয়ান্স অর হিজ অর হার প্রেশার চেকড রেগুলারলি। একটু লক্ষ্য করেন, এখানে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে এখানে ওয়ান্স, হিজ অথবা হার কেন বসলো। এই কেনর উত্তরটাই একটা নিয়মের মাধ্যমে আমরা দেখব। যদি বাক্যে ওয়ান থাকে তবে পরবর্তীতে ওয়ান অনুযায়ী ওয়ান্স, হিজ, হার বসে। বাক্যের প্রথমে ওয়ান থাকে তাহলে ওয়ান্স ব্যবহারই উত্তম। থ্যাংক ইউ। প্রথমে আছে দে টুক অল বাট মি। দ্বিতীয় সেন্টেন্সটিতে আছে দে কল্ড মি বাট আই ডিড নট রেসপন্ড। একটু লক্ষ্য করেন, প্রথম বাটের জায়গায় বাটের পরে আছে মি, কিন্তু দ্বিতীয় বাটের পরে আছে আই। এই যে দুই বাটের জায়গায় যে প্রোনাউনের দুই রকম ব্যবহার, এই ব্যবহারটা কেন হলো এটা আমরা একটা নিয়মের মাধ্যমে দেখব। বাট এর পর ওই প্রোনাউন এর পরে যদি ভার্ব থাকে তাহলে প্রোনাউনটি সাবজেক্ট হয়। দেখেন এখানে বাটের পরে যে
একটা প্রোনাউন আছে, ওই প্রোনাউনের কোনো ভার্ব নেই, এজন্য এখানে প্রোনাউনের অবজেক্টিভ রূপ বসেছে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে বাটের পরে প্রোনাউন আছে এবং ওই প্রোনাউনের একটি ভার্বও আছে। এই প্রোনাউনের ভার্ব থাকার কারণে এখানে এই প্রোনাউনের সাবজেক্টিভ রূপটা এসেছে। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার টু ইউ। অবশ্যই এগুলো আপনাকে লিখে লিখে পড়তে হবে, একাধিকবার লেখা এবং পড়ার মাধ্যমে এগুলো আপনাকে আত্মস্থ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ অল, থ্যাংক ইউ। দেখব 6 নম্বর উদাহরণ। লেট সুমন অ্যান্ড মি এন্টার দ্য রুম। এখন দেখেন লেটের পরে আছে সুমন অ্যান্ড মি। এখানে মিটা কেন হলো? এই লেট এর পরের প্রোনাউনগুলি সবই অবজেক্ট হয়। তার মানে হচ্ছে লেটের পরে যদি কোনো প্রোনাউন বসে তাহলে ওই প্রোনাউনের অবজেক্টিভ রূপ হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ইংলিশ গ্রামার। ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্যাট অ্যান্ড মেমোরাইজ দ্যাট। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।